আমরা আমাদের জীবনে যেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এবং কোরআন হাদিস মতে যা আছে সেটি আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এখানে কোনো কারোর সাথে কোনো বিরোধ নাই। এবং আমরাও যখন কোথাও কোনো কাউকে কোনো বিরোধীকে আমরা দাওয়াত দেব, সেখানে আমাদের একটা কথাই থাকবে যে আমাদের হুজুর শুধু আমাদেরকে কোরআন এবং হাদিস শিক্ষা দিচ্ছেন, আপনারা আসেন এবং শুনেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা শুনবেন, আর যদি ভালো না লাগে আপনারা এখানে কোনো জোর নাই। সুতরাং আজ পর্যন্ত আমরা এখানে যাদেরকে দাওয়াত দিয়েছি ইনশাআল্লাহ, এবং যারা আইসা সত্যিকার অর্থে মুর্শিদকে চিনতে পারছেন এবং বুঝতে পারছেন, তারা অবশ্যই এখানে আসেন এবং থাকবেন। আমরাও যারা আমরা পীর ভাইরা আছি, আমরা হুজুরের কাছ থেকে যে শিক্ষাটা গ্রহণ করতেছি, এইটা যেন আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি। আমাদের ছেলে মেয়েদের, স্ত্রী, পরিবার, পরিজন আর যারা আছে সবার প্রতি সবাইকে যেন আমরা এই শিক্ষাটা আমাদেরকে অনুপ্রাণিত করতে পারি, এবং এইভাবে যেন আমরা দাওয়াত দিয়ে এই দরবারকে সুপ্রতিষ্ঠিত করতে পারি। এই দোয়াকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আতর ভাই বলবে কিছু। মাথার রোগে 400 এদিকে আমি একটা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ভাই সাদা তারা বলবো আমার হয়তো আল্লাহ কবুল করুন। আমি করার প্রচেষ্টা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা আল্লাহ ভরসা। আমার কথা, আমার মরার কথা, আমার হ্যাঁ আমার কথা যে আমি গর্বান্দাম এই যে হুজুরে নিলাম গেলাম না 8 দিন আগে 50,000 হয়েছে, কোথায় আমি গর্বান্দাম। আমার যে তিনটে ঘর আছে কেন কাজ তুমি সামনে বন্ধ। হ্যাঁ এমন ঘর বানবো আমি ঢুকতে দেব, এই ঘর বানবো এইটা করতে হবে না। আমার সকালে আমার ভাই কাস্টমার খুব ছোট কোনো দিন আমার যারা আছে আমাদের উচিত একজন আমরা করে আমার পক্ষে প্রতিভা থাকবে এইভাবে আমার ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ আল্লাহ ভরসা। জি আপনার জন্য একটু দোয়া করবেন। আচ্ছা। আমার জন্য একটু বলুন আর কনসেপ্ট পছন্দ হয়েছে। হ্যাঁ কনসেপ্ট পছন্দ হয়েছে। আচ্ছা আল্লাহ। এটা কিসের? এটা এমনিতে না লাগিয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا
فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم صلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, وقال رسول الله صلى الله عليه وسلم: فرض الله صدقة الفطر على العبد والحر والصغير والكبير والذكر والأنثى من المؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم: فرض الله صدقة الفطر صاعا من تمر أو شعير أو طعام في شهر رمضان وأمر أن يمسكوها من الأغنياء ويعطيها إلى الفقراء. وقال رسول الله صلى الله عليه وسلم: من أداها قبل الصلاة فهي صدقة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقة. আমরা মাহে রমজানুল মুবারকে ফিতরা আদায় করি। অনেকের এটা নিয়ে প্রশ্ন থাকে, ফিতরাটা আবার কি? ফিতরা হলো মাহে রমজানুল মুবারকের বিশেষ যাকাত। এটা শুধু রমজান মুবারক জন্য। কেন ফিতরাটা আদায় করতে হবে? আল্লাহর নবী বলছেন, তাহারাতুল লিস-সাইমি। ফিতরা কেন আদায় করতে হবে? গুরুত্বপূর্ণ মেসেজ হলো এটা। তাহারাতুল লিস-সাইমি আনির রাফাশি ওয়াল লাগবি ওয়া তুআমুলিল মাসাকিন। ফিতরাটা কেন আদায় করতে হবে? যিনি রোজাদার, এই রোজাদারের মাহে রমজান মোবারকে অনেক ফাহেসা কাজ তার হয়ে যায়, অনেক অনর্থক কাজ সে রোজা রেখে করে ফেলে। ফিতরাটা যখন সে আদায় করবে, তাহারাতুল লিস-সাইম, এই ফিতরা আদায়ের সাথে সাথে রোজাদার পবিত্র হয়ে যাবে, তার রোজা পবিত্র হয়ে যাবে, রোজাদারের আর কোনো ত্রুটি বিচ্যুতি থাকবে না। এবং আরেকটি উদ্দেশ্য হচ্ছে তুআমুলিল মাসাকিন,
যাতে গরিব যারা আছে তারা যেন খাবার পায়, এই কারণে হলো ফিতরা। এখন কি পরিমাণ আদায় করতে হবে? আল্লাহ নবী বলছেন সা'আম মিন তামারিন আও শাঈরিন আও তুআমিন, এটা খেজুরের উপর আদায় করা যায়, জবের উপরে আদায় করা যায়, গমের উপরে আদায় করা যায়, যেই অঞ্চলের প্রধান খাবার যা সেটার উপরে আদায় করা যায়। যে অঞ্চলের প্রধান খাবার যেটা, কি পরিমাণ আদায় করতে হবে? 1 সা পরিমাণ। খুব খেয়াল করে শুনেন, কি পরিমাণ আদায় করতে হবে? 1 সা পরিমাণ। তাহলে 1 সা পরিমাণ হয় 3 666 গ্রাম, 3 কেজি 666 গ্রাম। এখন আপনি চাউলের উপরে ধরেন, আপনার প্রধান খাবার চাউল। চাউল যদি 3 কেজি 666 গ্রাম হয় তাহলে এর মান কত আসবে? দেখেন, ফেতরাটা যদি পারফেক্টভাবে আদায় করতে চান, সবার ফেতরা এক হবে না। কারণ কেউ 30 টাকা দামের চাল খান, কেউ 50 টাকা দামের চাউল খান, কেউ 70 টাকা দামের চাউল খান। যিনি 30 টাকা দামের চাউল খান আর যিনি 50 টাকা দামের চাল খান, এই দুইজনের ফেতরা সমান হবে না। তাহলে ফেতরা বের করার সহজ উপায় কি? আপনি যে মানের চাউল খান সেটার সাথে 3.666 গুণ করে দেন, আপনার ফেতরা বের হয়ে আসবে। সর্বনিম্ন চাউলের মূল্য কত এখন বাজারে? তোমরা যেটা দিচ্ছ এটা কত? 43 টাকা কেজি। অনেক বেশি। এটা এটা না, এটার উপর মান ধরা যাবে না। 28 টাকাটা মোটামুটি চলে। 28 টাকা একটা আছে, এটা 28 টাকা। হ্যাঁ, কত আছে বাজারে সেটা বলেন। 35 আছে, 45 আছে, 35, 45, সর্বনিম্ন 35 টাকা। 28 টাকা আছে। 28 টাকার চাউল খান কে এখানে? কে খান? একটু হাত তুলেন। 28 টাকা দামের চাউল কে খান? হ্যাঁ, সর্বনিম্ন কত টাকা দামের চাউল খান এখানে? এটা বলেন। হ্যাঁ, আপনি 40, এর নিচে আছে 35 শুনছি। হ্যাঁ, 36 টাকা, 35ই ধরলাম। 35 ইন্টু 666, 3 পয়েন্ট। হ্যাঁ, এত হবে? বেশি হয়ে যাচ্ছে তো। হুম, একশো 128 বা 29 টাকা চলে আসে আর কি। সর্বনিম্ন সর্বনিম্ন। এখন বলবেন, প্রশ্ন আসে, তাহলে বাংলাদেশ গভর্নমেন্ট ইসলামিক ফাউন্ডেশন থেকে যে বলে দিল 70 টাকা, এইটা কিভাবে? এটা কিভাবে হলো? এটা তো একটা কোশ্চেন আসতেছে যে হুজুর আপনি বললেন 128 টাকা, তাহলে গভর্নমেন্ট যে বলে দিল সর্বনিম্ন রেট 70 টাকা, কিভাবে হলো? আচ্ছা দেখেন, হাদিসের কিতাবগুলা খুলে দেখেন, সব হাদিস তো বাংলা করা আছে, বাংলা অনুবাদ করা আছে তো সবগুলো হাদিস। সাদাকাতুল ফিতর অধ্যায়ে যান, সব হাদিস 1 সায়ের কথা বলা আছে। 1 সা আদায় করতে হবে কত? 1 সা পরিমাণ, অর্থাৎ 3 কেজি 666 গ্রাম ফিতরা তাকে আদায় করতে হবে। একটা হাদিসে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত একটা হাদিস, সেই হাদিসে বলা হচ্ছে কেউ যদি গমের উপরে ফিতরা দেয় তাহলে অর্ধেক সা দিলেও হবে। কেন? তখন ওই সময় আরব দেশে সেখানে গমের দাম অত্যন্ত বেশি ছিল। গমের দাম বেশি ছিল, ওদের ওখানে গম হতো না, গম ইম্পোর্ট করতে হতো বিদেশ থেকে, বাইরে থেকে।
এই জন্য গমের চড়া মূল্য ছিল। গমের চড়া মূল্য থাকার কারণে এই গম বলা হয়েছিল যে না, কেউ যদি গমের উপরে দিতে চায়, যেহেতু এটার দাম বেশি, সেহেতু অর্ধেক সা দিলেও হবে। যারা অর্ধেক সায়ের উপর আমল করেন তারা এই নোকটাটা ধরে রাখছেন যে না, এই যে পাইছি একটা সুযোগ, এখানে তো অর্ধেক সায়ের কথা বলা আছে। এই মসলা নিয়ে হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার অনেক বাস হয়েছিল, এবং আপনারা জানেন যে পরবর্তীতে তাকে নির্বাসনে দেওয়া হয় হযরত আবু যার গিফারি, এবং আবু যার গিফারিকে নির্বাসনে দেওয়ার কারণ ছিল এই মসলা নিয়ে উনি ওনার সাথে অনেক বাস করছেন। আমার প্রশ্ন হচ্ছে, কেন ফাঁকি দিতে চান? ওনারা মসলা দেয় যে না, লোকের সুবিধা হবে, লোকের সুবিধা হবে। আপনি লোকের সুবিধা দেখতেছেন। এইখানে যে তহারাতুল লিস-সাইম, এটা যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কি তহারাতুল লিস-সাইম, এটা যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা তো আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি কম বেশি করলে আপনার রোজা ত্রুটিপূর্ণ থেকে যাবে। আরেক হাদিসে বলা হচ্ছে যে তার রোজা মুআল্লাকাতুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে লটকায় থাকবে। কাজেই ফিতরা আদায়ের পদ্ধতি হচ্ছে, আপনি যে মানের চাউল খান সেটার সাথে 3.666 যুক্ত করতে হবে, করলে এর মান বের হয়ে আসবে পার পার্সন। এটা পার পার্সন 3 কেজি 666 গ্রাম সে যে খাবার খায়, এই খাবারের উপরে তাকে ফিতরা আদায় করতে হবে। এখন পার পার্সন ঈদের জামাতের আগেও যদি কোনো শিশু জন্মগ্রহণ করে, ঈদের জামাতের আগেও যদি কোনো শিশু জন্মগ্রহণ করে, তারও ফিতরা আদায় করতে হবে। প্রশ্ন হলো, ফিতরা আদায় করতে হবে না কার? কার আদায় করতে হবে না? যিনি সচ্ছল নন, নিজের খাবার নিজেই খাইতে পারেন না, ওনার নিজের খাবার তিনি জুড়াইতে পারছেন না, কষ্ট করে ইনকাম নাই, এই অবস্থার মধ্যে মিসকিন নিজে। কারণ আল্লাহ নবী বলেছেন তোয়ামু লিল মাসাকিন, মিসকিন বলতে যা বোঝায় এটা আপনারা জানেন কি, এটার ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই। যে মিসকিন তার কোনো ফিতরা নাই, কারণ এটার উদ্দেশ্যই তো তোয়ামু লিল মাসাকিন, মিসকিনদের খাবারের জন্য। ফিতরা দিয়ে কি করা হবে? এটা আদায় করে লাভটা কি? কেন? আল্লাহ নবীর কথা তোয়ামু লিল মাসাকিন, ঈদের দিনে কি, ঈদের দিনে তো সবার ভালো মন্দ খাবার রান্না করার কথা। এখন ঈদের দিনে কি হবে? সবাই যদি রান্না করতে না পারে, ঘরে তো ঈদ হবে না। কি এই ফিতরার টাকা দিয়ে যাদের ঘরে খাবার নাই তাদের ঘরে খাবার পৌঁছায় দিতে হবে। কি এই জন্য এইবার ফিতরার গুরুত্বটা খুব বেশি, এইবার ফিতরার গুরুত্বটা খুব বেশি। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আরও ভালো আপনি দিয়ে দেন, কোনো সমস্যা নেই, বেশি দিলে কোনো সমস্যা নাই। এইবার কালেকশনে আছে আমাদের মশির ভাই সহ একটা টিম ঠিক করে দেওয়া হয়েছে কালেকশনের জন্য। আপনাদের আরও কিছু কাজ আছে। আমাদের এইখানে কাদের আসলে ফিতরা দিতে পারবে এই লিস্টটা করতে হবে। একটা মোটামুটি অ্যাপ্রক্সিমেট একটা লিস্ট তৈরি করবেন, কত ফিতরা উঠলো এই হিসাবটা বের করবেন। কি আমরা ঈদের আগেই 27-এর পরেই তাদেরকে কিভাবে তাদের ঘরে, এখন তো আমরা দিচ্ছি, কিভাবে দিচ্ছি আপনারা জানেন বিষয়টা, তাদের কাছে এই জিনিসটা পৌঁছায় দিতে হবে। প্রতিটি দরবার বা ধর্মীয় প্রতিষ্ঠানের কিছু দায়িত্ব আছে, সংকটকালীন সময়ে তাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হয়। বাংলাদেশের বেশ কিছু দরবারে দায়িত্ব পালন করছে, কিন্তু অনেক বড় বড় দরবার আছে তারা দেখেছে যে না, এগুলো ব্যাপারে তারা কোনোই মাথা ঘামায়নি। এই বিষয়টা দুঃখজনক, বিষয়টা দুঃখজনক। যেখানে অনেক সামাজিক প্রতিষ্ঠান আগে আসতেছে এই সমস্ত মুহূর্তে, আমাদেরকে দায়িত্বগুলো সুচারুভাবে পালন করতে হবে। অন্যান্য বছরের মতো এবার কাউন্ট করলে হবে না, এবার আমাদেরকে আগেই পৌঁছায় দিতে হবে তাদের কাছে খাবার, কারণ অনেকেরই এবার সমস্যা।
আর ফিতরাটা টাকার চাইতে আপনি খাবার দিলে, যেহেতু তোয়াম শব্দটা বলা হচ্ছে, খেয়াল করবেন, তোয়াম শব্দটা যেহেতু বলা হচ্ছে, এইখানে খাবার দিলে উত্তম। আপনারা টাকাই দিবেন, কি আমরা সেটা খাবারে কনভার্ট করে সেটাকে আমরা পৌঁছায় দিব, ওই দায়িত্ব আমাদের। আল্লাহ আমাদের সবাইকে এই আমল করবার তৌফিক দান করুন। দেখি কি আসছে, কমেন্টসগুলো পড়ি। বা 2 কেজি পোলাওয়ের চাল, সেমাই ঈদের দিনের জন্য যা লাগে, হ্যাঁ এই জিনিসটা আর কি ঈদে যা লাগে আর কি, সোজা কথা। হ্যাঁ হ্যাঁ, সেমাই, চিনি, দুধ যা লাগে আর কি, সোজা কথা ঈদের দিনে এই জিনিসটা আমরা এটা প্যাকেট করে আব্দুর রহিম শান্ত, আমেনা বেগম, মহসিন উদ্দিন অনিক, লুনা তাবাসসুম লুবনা, হাসান আবদুল্লাহ, মাহফুজুল হক উজ্জ্বল, কুলসুম আখতার, হাসান আবদুল্লাহ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ওয়াসিম খান ইতালি থেকে, মোহসিনুদ্দাইয়ান আছে, মোহাম্মদ শামসুস সাদিকিন আছে, আব্দুল হাফিজ আছে, শোয়েব খান আছে, ফাতেমা জোহরা, মোহাম্মদ কবির, মোহাম্মদ আলাউদ্দিন, সৈয়দ নাসিমুল ইসলাম, মোবাইদুর রহমান, একে আজাদ, আব্দুর রহিম শান্ত সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আব্দুল হাফিজ সালাম দিয়েছে, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, মোহাম্মদ শামসুস সালেহিন, আব্দুস সত্তার, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন সালাম দিয়েছে, নূর হোসেন খোকন, নাসিমুল ইসলাম পটল ভাই সালাম দিয়েছে, মোহাম্মদ কবির সালাম দিয়েছেন, মাকসুদ ওমর, শামসুস সালেহিন সালাম দিয়েছে, মোহাম্মদ মিজান, ওমর শরীফ, রিজা নিসা, ফাহিম আসসালামু আলাইকুম হুজুর, আম্মু সালাম জানিয়েছে, আম্মুর কোরআন খতম দিয়েছে, আমার 25 পাড়ায় পড়া চলতেছে, দোয়া করবেন, ফিয়ামানিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমরিন শরীফ আসসালামু আলাইকুম হুজুর, আম্মাজান পরিবারের সবাইকে সালাম জানাই। মাকসুদ ওমর সালাম জানিয়েছেন, সেলিম সরকার, আবুল খায়ের ইউনুস, আহমেদ মিয়া, নুসরাত রুনা, শাকেরা আফজারা, রাবেয়া ওমর, কবির হোসেন, ফাহিম আয়মান, মাহফুজুল হক উজ্জ্বল সালাম দিয়েছে। মাহফুজুল হক উজ্জ্বলের আব্বা অসুস্থ, দোয়া চেয়েছে। সেলিম মারজান, সিয়াম মারজান সালাম দিয়েছে। ওমর ফারুক হুজুর আসসালামু আলাইকুম, আমি যে পোশাক পরে ওমরা হজ আদায় করেছি সেই পোশাক ব্যবহার করে সালাত আদায় করতে পারবো? জি পারবেন, কোনো সমস্যা নেই। ওই পোশাক পরে সালাত আদায় করতে কোনো সমস্যা নাই। অন্তু আহমেদ আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হাবিবুর রহমান আসসালামু আলাইকুম হুজুর, আমার স্ত্রী আজ কোরআন খতম দিয়েছে, আমার আজ 10ম বিবাহ বার্ষিকী, হুজুর আমার পরিবারের জন্য দোয়া চাই, ফি আমানিল্লাহ, আল্লাহ রহম করুক। আমাদের হাবিব, ওই যে মাসুক আর শফিকের বন্ধু সুলতান মামুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুর, সুলতান মামুন সে সালাম দিয়েছে। শামসুল আলম ভাইয়ের ছেলে, জি। মাকসুদ ওমর, ফরিদ শফি, মাকসুদ আনাম আর ফরিদ শফি, তারা যে শেয়ার করেছে এদের সাথে 26 জন যুক্ত আছে ওদের আইডি দিয়ে আর কি। মোহাম্মদ মারুফুর রহমান আসসালামু আলাইকুম হুজুর, আমি শুনেছি তাবিজ পরা শিরিক, এটা কি সত্যি? আর 1 রাকাতের ভিতর কি আদায় করা যাবে? না, তাবিজ পরা শিরিক এটা সত্যি কথা না। দুটো জিনিস, একটা হলো তাবিজ, একটা হলো তোমার, ঠিক আছে? তাবিজ কোরআনের আয়াত দ্বারা করা হয়, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন
নিশ্চয়ই আমি কোরআনের ভেতরে মুমিনদের জন্য শোফা এবং রহমত আমি নাজিল করেছি। এখন একটা বিষয় খেয়াল করেন, তাবিজ ব্যবহার করা যদি শিরক হয় তাহলে তো ওষুধ খাওয়াও শিরক। বরং ঔষধের চাইতে তাবিজটা, আমি বলবো না যে যারা তাবিজ ব্যবহার করবেন ওষুধ ব্যবহার করবে না, কিন্তু ব্যাপারটা কি, তাবিজ তো কোরআনের আমল। কি আপনি রোগ মুক্তির জন্য কোরআনের আমলকে আশ্রয় করছেন, তার মানে কি এটা তো তাওহীদের আরও নিকটবর্তী। কি তাওহীদের আরও নিকটবর্তী, আল্লাহর উপর বিশ্বাস থেকে এটা আপনি করলেন। কিন্তু যেটা কুফরি দিয়ে করা হয় সেটা শিরক, তোমার যেটা। হ্যাঁ, আর 1 রাকাত বেতের আল্লাহর নবী খুব মাঝে মধ্যে পড়েছেন, সফর অবস্থায় বা বিভিন্ন সময়, কিন্তু অধিকাংশ সময়ই আল্লাহর নবী 3 রাকাত বেতেরের নামাজ আদায় করেছেন। 1 রাকাতের দৃষ্টান্ত আছে, কিন্তু সেটা সফর অবস্থায় বা ব্যস্ততার সময়। নর্মালি 1 রাকাত আল্লাহর নবী পড়েন নাই। আর মা আয়েশার যে হাদিস আমরা পাই, সে হাদিস থেকে জানতে পারছি আল্লাহর নবী বলেছেন 11 রাকাত, রাতের নামাজ 11 রাকাত পড়েছেন, রমজান বা রমজানের বাইরে। তো 11 রাকাত কিভাবে হচ্ছে? 11 রাকাত হচ্ছে 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বেতের। এই হিসাবে বোঝা যাচ্ছে যে না, আল্লাহর নবীর বেতেরটা 3 রাকাতই বেশি ছিল। জেবা ফারজানা সালাম দিয়েছে, সৈয়দ আহমেদ মজুমদার, শাকা আফজারা, ওয়াসিম খান, আসসালামু আলাইকুম হুজুর, সালাতুত তসবির নামাজে যে তসবিটি পড়া হয় সেটা যদি পড়ার সময় কম বেশি হয় তাহলে কি নামাজ হবে না? না, হবে, নামাজ হবে। কম বেশি হতেই পারে, কাউন্টিংয়ে ভুল হতেই পারে। কম মনে হলে বেশি আদায় করে দিবেন, কম আদায় করবেন না। বেশি পড়া হয়েছে মনে করে কম আদায় করবেন না, বরং যদি আপনার মনে হয় যে কম হয়েছে, যত পারেন আপনি বেশি আদায় করেন, সমস্যা নেই। আর একটু কম বেশি হতেই পারে, কমপক্ষে 300 বার। 4 রাকাতে কমপক্ষে 300 বার, 1 রাকাতে 75 বার। তো 76, 77 হলে আপনার 300-র বেশি হলে তো ক্ষতি নাই, 300-র কম হলে ক্ষতি আছে। কাজে কম মনে হলে বেশি করে পড়বেন, দেখবেন শয়তান এরপর থেকে আর এই ধোঁকা দিবে না আপনাকে। হ্যাঁ, শয়তান বলবে যে তো লস হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর কখনোই নামাজ ছেড়ে দিবেন না, ভুল হয়েছে মনে করে নামাজ ছাড়বেন না। যে অবস্থায় যেখান থেকে মনে আসে সেখান থেকেই কন্টিনিউ করবেন, কারণ নামাজ ভাঙাইতে পারলে শয়তান খুব মজা পায়। মোহাম্মদ কামাল, HK হানিফ, রেজা নিসা সালাম দিয়েছে। মোহাম্মদ কামাল, শাহ শামীম ইসলাম, আসসালামু আলাইকুম, আমি শামীম, আমার জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ, আল্লাহ রহম করুক। ফাতেমা জোহরা সালাম দিয়েছে। আমাদের আব্দুস সাত্তার ভাই, হুজুর আসসালামু আলাইকুম, আমার জান সহোদর বিপরীত সালাম জানাবেন, দোয়া করবেন রমজানের শেষ রাত্রিগুলো ইবাদতের মাধ্যমে কাটাতে পারি। রুবিনা রুবি, নাসিমা তালুকদার, হানিফ সালাম দিয়েছে। আব্দুল হোসাইন, মোবাইদুর রহমান সালাম দিয়েছে। সুলতান মামুন, আমরা আসতে পারছি না, তারা কিভাবে ফিতরা ও জাকাত আদায় করব? আচ্ছা, বিষয় হচ্ছে ফিতরাটা তো ইয়ার আগেই আদায় করতে হবে। যদি বিকাশের মাধ্যমে আদায় করতে পারেন সেটা একটা বিষয়, আর সেটাও যদি না পারেন অবশ্যই ফিতরাটা অন্তত পক্ষে আদায় করে দিবেন। ফিতরা নিয়ে দেরি করা যাবে না, এটা নিয়ে কোনো হেলাফেলাও করা যাবে না, মাস্ট এটা ঈদের জামাতের আগে আদায় করবেন। এখানে আসতে না পারলে, না পাঠাইতে পারলে, যদি বিকাশ করেও না পাঠাতে পারেন, ওটা আপনার এলাকার আশেপাশে কাউকে দিয়ে দেন, এরকম খুঁজে বের করে। বিকাশে পাঠাতে হবে। হ্যাঁ, বিকাশে পাঠাতে পারলে তো ভালো। আর জাকাতটা আলাদা করে রাখতে পারেন, এটা আলাদা একটা জায়গায় রাখতে পারেন যে আমি নিয়াত করে আদায় করে দিলাম, পরবর্তীতে আমরা সেটার ব্যবস্থা নিব। মোহাম্মদ সিদ্দিক ওসমান, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। লুনা তাবাসসুম লুনা দোয়া চেয়েছেন। নাহিদা সুলতানা শিলা, আব্দুল হোসাইন, আলহামদুলিল্লাহ ভালো আছি। শেখ শামীম ইসলাম, মনিরুজ্জামান মনির, রাফিউর রহমান আসিফ, সোহেল রানা, ডক্টর শওকত ওসমান, ওয়াসিম খান, শবে কদরের রাতে ঘুমানো যাবে কিনা? আমার ম্যাচের কেউ তারাবি পরে ঘুমায়, কেউ ফোন টিপায়, কেউ লুডু খেলে,
সেহরির আগে এসে শুধু 12 রাকাত নামাজ আদায় করে। দেখেন, পুরোটাই তাকওয়ার উপর নির্ভর করছে, পুরোটাই তাকওয়া। আপনি যদি সাব গুজারি করতে পারেন এটা অতি উত্তম। আল্লাহ নবীর সাহাবীরা সারা রাত জাগতেন, সারা রাত মসজিদে জাগতেন, তারা ইবাদত বন্দেগী করতেন। ভোরের সময়, সেহরির সময় যখন হযরত বেলাল আজান দিত তাহাজ্জুদের নামাজের সময়, তখন ওনারা হয়তো কেউ নামাজ পড়তেন, কেউ বাসায় চলে যেতেন সেহরি খেতে। এইভাবে সারা রাত তারা জাগ্রত থাকতেন। কাজে আপনারাও এই সুন্নতকে অনুসরণ করবেন, সাহাবীদের সুন্নত। তারা সারা রাত মসজিদে নববীতে তারা জাগ্রত থাকতেন, যেটা এত মহিমান্বিত রাত। কেন ঘুমাবেন আপনি? লুডো খেলার জন্য, মোবাইল টিপানোর জন্য জীবনের বহু সময় পড়ে আছে, ওই সময়গুলোতে সেগুলো করেন, এই রাতে না। হ্যাঁ, তো এইভাবে তো রাত জেগে থাকলেন কিন্তু আজে বাজে কাজ করলেন, তাহলে তো লাভ হলো না। কাজে ইবাদত বন্দি, আর রাত এত ছোট, এখনকার রাত এখন 11টা 10 বাজে, আমরা ক্লাসই শেষ করতে পারিনি। 11টা 10, 2টা 10 থেকে আমরা তাহাজ্জুদ শুরু করব, সময় কই? আজকে তো যেটা বুঝতেছি, সালাতুত তাসবিহ নামাজ পড়তেই সময় পাওয়া যাবে কিনা কে জানে, এরকম পরিস্থিতি। আজকে বেজর রাত তো। হ্যাঁ, কাজেই ঘুমাবেন না রাতে। ডক্টর শওকত ওসমান, আসসালামু আলাইকুম হুজুর, পীরমার প্রতি আমাদের সালাম রইল। নাহিদা সুলতানা শিলা, আসসালামু আলাইকুম হুজুর, আমার পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি, দোয়া করবেন। ফি আমানিল্লাহ। মোহাম্মদ কামাল সালাম দিয়েছে। মোহাম্মদ আল আমিন তিনি দেখছেন। ঠিক আছে, মনোজাত। ও মিলাদ হয়েছে কার? আইয়ুব খান ভাই, আমাদের আইয়ুব খান ভাই। হ্যাঁ, আমাদের আইয়ুব খান ভাইয়ের মিলাদ। শিমুল কই? সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ। সূরা ইখলাস 9 বার, দুরূদ শরীফ 11 বার। আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পেশের মাধ্যমে আমাদের হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা কাত্তু ইয়া ওয়াজহাস সুরুর। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইন ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা রাআইনা ঈসা হান্নাত বিসসুরি ইল্লা ইলাইক والغمام هلك ظلت
والملائكة صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين اللهم اغفر لهم وارحمهم مغفرة ظاهرة وباطنة وآغنهم من عذاب القبر وعذاب البعث وعذاب الحشر وعذاب الحساب وعذاب البلسرات وعذاب النار اللهم افتح قبرهم إلى باب الجنة وارفشهم من فراش الجنة والبسهم من لباس الجنة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও আল্লাহ বিশেষ করে আমরা যার জন্য মিলাদের শরীক হলাম যার জানাজার নামাজ আদায় করলাম তাদের রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খিদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহুম্মা জাআলনা মিনাল্লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু